এই এপিসোডের শুরুতে আমরা আর্ক বিশপ জ্যাককে দেখতে পাই, আর সে সেখানে আলফা আর বাকি সবাইকে নিয়ে একটা হোয়াইট প্লেসে চলে আসে। আর এরই সাথে জ্যাক সেখানে তার অনেকগুলো ক্লোন বানিয়ে তাদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সেখানে ডেল্টা তার সবগুলো ক্লোনকেই খুব সহজেই ডিস্ট্রয় করছিল। তখনই ডেল্টা নোটিস করে সে সেখানে তার ম্যাজিক ভালোভাবে ইউজ করতে পারছে না। এটা দেখে জ্যাক তাদেরকে বলে, তোমরা যত বেশি সেঞ্চুরির সেন্টারের দিকে যাবে তত বেশি তোমাদের ম্যাজিক অ্যাবজর্ব হবে। আর শুরু থেকেই আমি তোমাদেরকে এখানেই নিয়ে আসতে চেয়েছিলাম। আর একই জিনিস আমার জন্য অপোজিট, কারণ যত বেশি আমি সেঞ্চুরির কাছে যাব তত বেশি আমার পাওয়ার বেড়ে যাবে। আর এই কথা বলে জ্যাক সেখানে আরও অনেকগুলো ক্লোন বানিয়ে ফেলে। তখন সে বলে, আমি তোমাদেরকে সেন্টারের আরও অনেক কাছে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হয় তোমাদেরকে এখানেই শেষ করা যাবে। আর অন্যদিকে এতগুলো ক্লোন দেখে ডেল্টা অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে। আর এর সাথে সে বলে, এখন আমি অনেকগুলো পার্সনকে মারতে পারবো একসাথে। আর এই কথা বলে সে সেই ক্লোনদের উপর ঝাঁপিয়ে পড়ে। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা কাগনো আর ওরারাকে দেখতে পাই। আর সেখানে কাগনো মাটির নিচ দিয়ে হাঁটছিল। তখন ওরারা কাগনোকে জিজ্ঞেস করে, তুমি এখানে আমার নিচ দিয়ে কেন হাঁটছো? তখন কাগনো বলে, এখানে নির্দিষ্ট কোনো ডিরেকশন নেই, আর এরই জন্য এখানের কোনটা ওপর আর কোনটা নিচে এই জিনিসটা আমি বুঝতে পারছি না, আর এরই জন্য আমি এভাবে হাঁটছি। তখন ওরারা বলে, ঠিক আছে, কিন্তু তুমি ওপরের দিকে বা নিচের দিকে কোনো দিকেই তাকাবে না। তখনই সেখানে একটা লাইট গ্লো করে আর এরই সাথে কাগনো মাটিতে পড়ে যায়। আর তারা সেখানে একটা ব্যাটেল গ্রাউন্ডে চলে এসেছিল। তখন উইচ কাগনোকে সেখান থেকে উঠতে সাহায্য করে, কারণ সে সেখানে উল্টো হয়ে নিচে পড়েছিল। আর এরপর তারা আবার সেখান থেকে এগোতে শুরু করে। তখনই তারা একটা গর্তের মধ্যে ওরারার লিটল ভার্সন দেখতে পায়, আর সেও সেখানে বসে কাঁদছিল। তখনই ওরারা কাগনোর কাছ থেকে কাগনোর শট চায়, আর যখন কাগনো ওরারাকে তার শট দিয়ে দেয় তখনই সে সেই শটের সাহায্যে লিটল ওরারাকে সেখানে মারার জন্য এগিয়ে আসে। তখনই কাগনো নোটিস করে কিছু জম্বি টাইপের গার্ড ওরারার উপর অ্যাটাক করার জন্য চলে এসেছে। আর যখনই তারা ওরারার উপর অ্যাটাক করে দেয় তখনই কাগনো সেখান থেকে ওরারাকে বাঁচিয়ে ফেলে। আর এই সব কিছু দেখে ওরারা কাগনোকে বলে, আমার মনে হয় সেঞ্চুরি আমাদেরকে রিজেক্ট করছে। তখন কাগনো বলে, আমার মনে হয় তাদের জন্য আমরা ভাইরাস, আর এই জম্বিগুলো তাদের অ্যান্টিভাইরাস, আর এরই জন্য তারা আমাদেরকে শেষ করার জন্য এখানে চলে এসেছে। আর এইসব কথা শুনে ওরারা বলে, তুমি এখানে যা কিছু বলেছো আমি তোমার কোনো কথাই বুঝতে পারিনি। তখন কাগনো ওরারাকে জিজ্ঞেস করে, তুমি যদি এখানে মরে যাও তাহলে কি হবে? তখন ওরারা বলে, আমার মনে হয় আমি যেখানে ছিলাম আমি আবার সেখানে চলে যাব। এই কথা শুনে কাগনো বলে, এটা তো সত্যি অনেক বোরিং একটা বিষয়। তখনই আবার সিন চেঞ্জ হয় আর আমরা এপসিলন আর বাকি শ্যাডো গার্ডেনের মেম্বারদেরকে দেখতে পাই। তখনই তারা সেখানে একটা পোজেস মেয়েকে দেখতে পায়, আর সেই মেয়ে তাদের দিকে আসছিল। আর এটা দেখে যখনই শ্যাডো গার্ডেনের মেম্বাররা তার উপর অ্যাটাক করার জন্য এগিয়ে যাচ্ছিল তখনই এপসিলন তাদেরকে সেখানে থামতে বলে। আর তখন তারা দেখতে পায় সেই জম্বি মেয়ে এপসিলনের বডিতে টাচ করার সাথে সাথেই সেখানে একটা লাইট গ্লো করে, আর এরই সাথে সেই মেয়ে তার পেছন দিয়ে বের হয়ে আসে। আর এরই সাথে সেখানেই তার সোল বের হয়ে গায়েব হয়ে যায়। আর এটা দেখে বাকি মেম্বাররা এপসিলনের কাছে জিজ্ঞেস করে যে এখানে এখন কি হয়েছে। তখন এপসিলন বলে, আমার মনে হয় এই প্লেসও গডেস ট্রায়ালের মতোই, আর এই প্লেসটাও একটা মেমোরি যা আমাদের সাথে রিয়েক্ট হয়েছে। এটা শুনে তারা জিজ্ঞেস করে, কি আমাদের সাথে? তখন এপসিলন বলে, হ্যাঁ আমাদের সাথে। তখন তারা সেখান থেকে একটা লাইব্রেরিতে চলে আসে। তখন এপসিলন সেখানে একটা বই পড়ছিল, আর সেই বইয়ের নাম ফেল্ড পোজেস পারসন। আর সে সেখানে সেই বইয়ের মধ্যে যাদের ফটো দেখছিল তাদের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তখন এপসিলন বলে, আমরা যদি লর্ড শ্যাডোর সাথে না মিলতাম তাহলে আমাদের অবস্থাও এরকমই হতো। তখন এপসিলন বলে, আমরা তো এখানে অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেছি, কিন্তু আমরা এগুলোকে আমাদের সাথে নিয়ে যেতে পারবো না, কারণ এগুলো শুধু একটা মেমোরি। তখনই সেখানে শ্যাডো গার্ডেনের একটা মেম্বার একটা ক্যামেরা বের করে ফেলে, আর সেই ক্যামেরা 7 শ্যাডোর মধ্যে ইতার তৈরি ছিল। আর তখন সে সেই ক্যামেরার সাহায্যে সেই ইনফরমেশনগুলোর ছবি তুলতে শুরু করে, আর বলে এর সাহায্যে আমরা এই সব ইনফরমেশনগুলোকে আমাদের সাথেই নিয়ে যেতে পারবো। তখনই তারা দেখতে পারে সেখানে তাদের মেম্বারদের কাপড় গায়েব হচ্ছে। তখন তারা বলে, এরকম সেম জিনিসই আমাদের সাথে একাডেমির মধ্যে হয়েছিল। আর এই সব কিছু দেখে এপসিলন বুঝতে পারে যে আমরা সেঞ্চুরির সেন্টারের দিকে যাচ্ছি, এই জন্যই এসব কিছু আমাদের সাথে হচ্ছে। তখনই হঠাৎ করে এপসিলনের স্লাইমের তৈরি চেস্ট নিচে পড়ে যায়, আর তখন সেখানে সবাই সেই জিনিসটা অনেক ভালোভাবে দেখছিল। আর এটা দেখে এপসিলন দ্রুত সেগুলোকে আবার তার চেস্টের সাথে লাগিয়ে ফেলে। তখন সে তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি এখানে কিছু দেখেছো?
তখন তারা বলে, না না, আমরা তো এখানে কিছুই দেখিনি। তখনই আবার সিন চেঞ্জ হয় আর আমরা কাগনো আর ওরারাকে দেখতে পাই। আর সেখানে কাগনো ওরারাকে বলছিল, তুমি তো ম্যাজিক ইউজ করা ছাড়া ভালো ফাইট করতে পারো না। তখন ওরারা কাগনোকে বলে, কিন্তু তুমি তো ম্যাজিক ছাড়াও খুব ভালো ফাইট করতে পারো। তখন কাগনো বলে, হ্যাঁ সেটা তো আমি করতে পারি, কারণ আমার বয়স যখন অনেক কম ছিল তখন থেকেই আমি ফাইট করার জন্য আমি আমার বডিকে ট্রেন করেছি। আর কাগনোর এত ভয়ঙ্কর ফাইটিং স্টাইল দেখে ওরারা বলে, তুমি তো তাদেরকে একটা গরিলার মতো মারছো। তখন কাগনো বলে, তাদেরকে মারতে তো অনেক মজা লাগছে, কিন্তু তাদেরকে ম্যাজিক ছাড়া মারতে অনেক সময় লাগবে, আর এরকমটা হোক আমি চাই না। এটা বলে সে তার শর্ট নিয়ে ওরারার লিটল ভার্সনের কাছে চলে আসে আর বলে, এর জন্য আমাকে ক্ষমা করে দিও। এটা বলে কাগনো সেই লিটল ভার্সনকে সেখানেই মেরে ফেলে। আর এরই সাথে তারা সেই মেমোরি থেকে বাইরে চলে আসে। আর তখন তারা দেখতে পারে তাদের সামনে অনেক বড় একটা গেট আছে, আর সেই গেটের সামনেই একটা শর্ট ছিল। তখন ওরারা বলে, এটাই সেঞ্চুরির সেন্টার। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা ডেল্টাকে দেখতে পাই, আর সে সেখানে জ্যাকের ক্লোনগুলোকে অনেক ভয়ঙ্করভাবে মারছিল। আর এইসব কিছু দেখে জ্যাক অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে তাকে জিজ্ঞেস করে, তুমি ম্যাজিক ইউজ ছাড়া এইসব কিছু কি করে করছো? তুমি কি সত্যি নিজে থেকে আবেগবান হয়েছো? কিন্তু এই টেকনিক তো অনেক বছর আগেই হারিয়ে গিয়েছিল। এই কথা শুনে আলফা বলে, তুমি কি এই জিনিসটা শিওর যে এই জিনিসটা অনেক বছর আগেই হারিয়ে গিয়েছে? আর এই সব কিছু দেখে জ্যাক অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে বলে, আমি জানতাম তোমরা রেজিস্ট করবে, তাই এই নাও আমার ফুল পাওয়ার। এটা বলে সে সেখানে তার আরও অনেকগুলো ক্লোন বানিয়ে ফেলে। আর তখনই সে দেখতে পায় ডেল্টা এই সব কিছু দেখে অনেক বেশি পাওয়ার আপ হচ্ছিল। আর এরই সাথে তার কাছে যে ওয়েপেনটা ছিল সে ওয়েপেন আস্তে আস্তে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তখন ডেল্টা সেই ওয়েপেনের সাহায্যে সেখানে সবগুলো ক্লোনের উপর অ্যাটাক করে দেয়। তখনই আবার সিন চেঞ্জ হয় আর আমরা কাগনো আর ওরারাকে দেখতে পাই। তখন কাগনো ওরারাকে জিজ্ঞেস করে, আমরা এখানে কোন জিনিসটাকে ডিস্ট্রয় করব? তখন ওরারা বলে, আমরা ম্যাজিক্যাল কোর ডিস্ট্রয় করব, আর সেই ম্যাজিক্যাল কোর এই গেটের অপর পাশে আছে। এই কথা শোনার পর কাগনো তার শর্ট বের করতে শুরু করে সেই চেনগুলোকে কাটার জন্য, কিন্তু সে তার শর্ট আবার তার মাইনের ভেতর ঢুকিয়ে ফেলে আর বলে, আমি আমার শর্টের সাহায্যে এই চেনগুলোকে কাটতে পারবো না, আর যদি আমি এরকমটা করার ট্রাই করি তাহলে আমার শর্টই ভেঙে যাবে। তখন ওরারা কাগনোকে জিজ্ঞেস করে, এই চেনগুলোকে কি কাটতেই হবে? তোমার কি মাথায় এটা আসেনি যে এই দরজার এখানে কোনো চাবিও থাকতে পারে? এই কথা শুনে কাগনো বলে, হ্যাঁ এটা তো থাকতেই পারে, তাহলে কি এই শর্টই এই দরজার চাবি? তখন ওরারা বলে, হ্যাঁ এই শর্টের মধ্যে এই জিনিসটা সাফ সাফ লেখা আছে যে এই শর্ট এই চেনগুলোকে ভাঙতে পারবে। তখন কাগনো সেই শর্টের কাছে যেয়ে সেই শর্টকে অ্যানালাইজ করতে শুরু করে আর সে বলে, আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে আমি এই শর্ট বের করতে পারবো না, কিন্তু এরপরেও আমি এই জিনিসটা একবার ট্রাই করতে চাই। এটা বলে কাগনো সেই শর্ট ওঠানোর ট্রাই করে, কিন্তু সেই শর্ট উপরের দিকে না উঠে আরও ভেতর দিকে চলে যায়। তখন কাগনো বলে, আমি তো এটা বলেছিলাম যে এই শর্ট আমাকে রিজেক্ট করছে, শুধু চোজেন ওয়ানই এই শর্টকে বের করতে পারবে। তখন কাগনো ওরারাকে জিজ্ঞেস করে, এটা ছাড়া আর কি কোনো পদ্ধতি আছে যার সাহায্যে আমরা এই গেটের অপর পাশে যেয়ে কোরকে ভাঙতে পারবো? তখন ওরারা বলে, না এটা ছাড়া আর কোনো পদ্ধতি আমার জানা নেই। তখনই আবার সিন চেঞ্জ হয় আর আমরা ডেল্টার ফাইটিং সিন দেখতে পাই। সেখানে অ্যালেক্সিয়া আর বাকি মেয়েরা অনেক বেশি বোর হয়ে যায় ডেল্টার ফাইটিং স্টাইল দেখে, কারণ সে সেখানে একেবারেই একটা জঙ্গলির মতো ফাইট করছিল। তখন সেখানে ডেল্টা লাস্ট জ্যাককেও মেরে ফেলে, আর এরই সাথে সেখানের মেমোরিও ব্রেক হয়ে যায়। তখনই তারা তাদের সামনে অরিজিনাল জ্যাককে দেখতে পায়। তাদেরকে নিজের সামনে দেখে জ্যাক জিজ্ঞেস করে, তোমরা এত দ্রুত আমার 100 ক্লোনকে কিভাবে মেরে ফেলেছো? এই কথা শুনে আলফা বলে, তুমি তো একটা সায়েন্টিস্ট, তোমার তো এই জিনিসটা জানার দরকার ছিল। তুমি যতগুলোই ক্লোন বানিয়ে ফেলো না কেন, তাদের ব্রেন তো একটাই, আর সেখানে তোমার যেই ক্লোনগুলো ছিল তারা সবাই তো ব্রেনলেস ছিল। আর এইসব কথা শুনে জ্যাক অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে সেখান থেকে পালাতে শুরু করে। আর সে যখন পেছনে ঘুরে তখনই সে তার পেছনে অলিভারের সেই স্ট্যাচু দেখতে পায়। আর এটা দেখে জ্যাক সেখানে অনেক জোরে জোরে চিল্লাতে শুরু করে আর বলে, অলিভার তুমি এখানে জলদি আসো। আর তার আওয়াজ শুনে অলিভার সেখানে চলে আসে, আর অলিভারকে দেখে জ্যাক অনেক বেশি খুশি হয়ে যায় আর সে ভাবে অলিভার এখন তাকে বাঁচিয়ে ফেলবে। তখনই সেখানে অ্যাপসিলন আর বাকি মেম্বাররা চলে আসে। তখন অ্যাপসিলন বলে, আমরা এখানে আমাদের ইনভেস্টিগেট শেষ করে ফেলেছি, আর এখন আমরা যে কোনো সময় এখান থেকে বের হতে পারবো। এই কথা শুনে আলফা বলে, ঠিক আছে তাহলে আমরা এখনই এখান থেকে চলে যাব। আর এইসব দেখে জ্যাক তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কিভাবে এত সহজে এখান থেকে চলে যাচ্ছ? তখন আলফা বলে, আমরা এখানে তোমার মেমোরিগুলো বা তোমার সাথে ফাইট করার জন্য এখানে আসিনি, আমরা তো এখানে শুধু সোর্স অফ পাওয়ারকেই কাট করতে এসেছিলাম।
আর এমনিতেও আমরা এখানে ডিফেন্স সম্পর্কে সব কিছুই জেনে গেছি, যে এখানে ডিফেন্স কি করে কাজ করে। আর আমরা যেহেতু এই সব কিছুই জেনে গেছি, তাই আমাদের দেখা আবার অনেক দ্রুতই হবে। এই সব কিছু থেকে জ্যাক বলে, তুমি কি ভেবেছো? তুমি কি তোমার ইচ্ছে মতো এখান থেকে যেতে পারবে? এই কথা শুনে আলফা বলে, তাহলে কি তুমি আমাদের পেছনে আসবে? আর আলফার এই কথা শুনে জ্যাক অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এইদিকে ডেল্টা অনেক বেশি রেগেছিল, আর সে এখনও ফাইটের ডিমান্ড করছিল। তাকে দেখে আলফা বলে, চলো এখান থেকে। কিন্তু ডেল্টা তার কোনো কথাই শুনছিল না, সে সেখানে এখনও ফাইটের ডিমান্ড করছিল। আর এরকমটা দেখে আলফা অনেক বেশি রেগে ডেল্টাকে বলে, চলো এখান থেকে। আর এটা দেখে ডেল্টা অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে বলে, ঠিক আছে, আমিও তোমাদের সাথেই আসছি। আর এরপর সেখান থেকে তারা সবাই এক এক করে সেঞ্চুরির ভেতর থেকে বাইরে চলে যায়। আর এটা দেখে জ্যাক একটু রিলিফ ফিল করে। তখনই জ্যাক দেখতে পায় এখনও সেঞ্চুরির সেন্টারের মধ্যে কেউ আছে। আর এটা দেখে জ্যাক অলিভারকে নিয়ে সেদিকে রওনা হয়ে যায়। তখনই আবার সিন চেঞ্জ হয়, আর আমরা কাগনো আর ওরারাকে দেখতে পাই। সেখানে কাগনো ওরারাকে জিজ্ঞেস করছিল, তুমি ডিসি প্লেয়ার কেন হতে চাও? তখন ওরারা বলে, আমি কেন ডিসি প্লেয়ার হতে যাব? তখন কাগনো বলে, তুমি তো আমাকে বলেছিলে যখন আমরা এই কোড ডিস্ট্রয় করব তখন তুমি ডিসি প্লেয়ার হয়ে যাবে। এই কথা শুনে ওরারা বলে, ও সেটা, সত্যি কথা বলতে আমি ডিসি প্লেয়ার হতে চাই না, আমি ফ্রি হতে চাই। এর কারণ এটা মেমোরির একটা প্রিজন, আর এই জিনিসটা ইন্টারনেটই পর্যন্ত থাকবে। আর আমি এত বছর এখানে থেকে অনেক বেশি বোর হয়ে গেছি। এই কথা শুনে কাগনো বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আর তুমি কি আমাকে এখানে আরেকটু সময় দিতে পারবে? তখনই আমরা কাগনোর হাত দেখতে পাই, আর সে সেখানে ম্যাজিকের সাহায্যে কিছু তো একটা করছিল। তখন কাগনো বলে, আমার ফর্মুলার অ্যাকর্ডিং স্টোরির প্রোটাগনিস্টের আসার সময় এসে পড়েছে। তখনই সেখানে টেলিপোর্টেশন ম্যাজিক অ্যাক্টিভেট হয়, আর এরই সাথে আমরা সেখানে জ্যাক আর অলিভারকে দেখতে পাই। আর জ্যাককে দেখে কাগনো বলে, এই প্রোটাগনিস্ট টাকলা কী করে? আর যখন সে অলিভারকে দেখে তখন সে বলে, আর তোমার সাথে যে আছে তার চেহারাটা তো আমার একটা ফ্রেন্ডের সাথে ম্যাচ করছে। তখন সেখানে জ্যাক অনেক জোরে জোরে হাসতে শুরু করে আর বলে, ডিসঅ্যাপয়েন্ট করার জন্য আমাকে ক্ষমা করে দিও, কিন্তু তোমরা এই ডোর কখনোই খুলতে পারবে না। আর আমি জানি না তুমি এখানে কি করে এসেছো, আমার মনে হয় এই উইচ তোমাকে কন্ট্রোল করছে, আর এখন তোমার মরার সময় এসে পড়েছে। এটা বলে জ্যাক অলিভারকে কাগনোকে মারার জন্য পাঠিয়ে দেয়। আর তখন কাগনো অলিভারের সাথে ফাইট করার জন্য সেখানে তার শট বের করছিল। তখন ওরারা বলে, সে অনেক বেশি স্ট্রং, তুমি তার সাথে ফাইট করতে পারবে না। তখন কাগনো বলে, আমি জানি সে অনেক বেশি স্ট্রং, কিন্তু একবার ট্রাই করলে দোষ কি? আর যখনই তারা একজন আরেকজনের ওপর প্রথম অ্যাটাক করে তখনই কাগনোর শট পুরোপুরি ভেঙে যায়, আর এরই সাথে কাগনো উড়ে অনেক দূরে চলে যায়। তখন কাগনো সেখানে আবার উঠে দাঁড়ায়, আর সে সেখানে হাসতে শুরু করে। এটা দেখে জ্যাক জিজ্ঞেস করে, তুমি এখানে হাসছো কেন? তখন কাগনো তার মুখে হাত দেয় আর বলে, হ্যাঁ, আমি তো সত্যি এখানে হাসছি, তুমি তো এখানে আমার সামনে সত্যি কথা বলছো। আর এইসব কথা শুনে জ্যাক বলে, আমার মনে হয় তুমি তোমার জায়গা সম্পর্কে জানো না, তুমি শুধু এখানে লাকি ছিলে, এই জন্য তুমি এই অ্যাটাক সার্ভাইভ করে ফেলেছো, কিন্তু এবার তোমাকে মরতে হবে। এটা বলে সে আবার অলিভারকে তার উপর অ্যাটাক করতে পাঠিয়ে দেয়। আর এবার অলিভারের অ্যাটাকে কাগনো অনেক বেশি ইনজার্ড হয়ে যায়, কিন্তু আবার কাগনো সেখানে দাঁড়িয়ে যায়। আর এই জিনিসটা দেখে জ্যাক অনেক বেশি শক হয়ে যায় আর বলে, এটা তো ইম্পসিবল, তুমি এখানে কেন মরছো না? তখন কাগনো জ্যাককে বলে, কোনো কনভারসেশন ছাড়া এখানে ফাইট করে তো কোনো মজাই নেই, কারণ অলিভারের কাছে তো তার হার্ডই নেই। এই কথা শুনে জ্যাক কাগনোকে বলে, তুমি কি এখানে পাগল হয়ে গেছো? তখন সে অলিভারকে অর্ডার দেয় কাগনোকে এবার শেষ করে দেওয়ার জন্য। তখনই সেখানে ওরারা চলে আসে, আর সে বলে, না, এরকমটা করো না। তখন ওরারা কাগনোর কাছে চলে আসে, আর সে তাকে বলে, আমার এতটুকু মনে আছে আজ পর্যন্ত অলিভারকে কেউ হারাতে পারেনি, আর তাই তোমার এখানে ফাইট করার কোনো দরকার নেই। তুমি আমাকে অনেকগুলো ভালো মেমোরি দিয়েছো, এই জন্য প্লিজ তোমাকে আমার জন্য মরার কোনো দরকার নেই। আর এখানে এখন যা কিছু হবে আমি সব কিছুই হ্যান্ডেল করে নেব। এসব কথা শুনে জ্যাক বলে, তুমি ম্যাজিক ছাড়া এখানে কি করতে পারবে? তখন ওরারা বলে, আমি কিছু করতে পারি আর না পারি, আমি তো তাকে এখান থেকে বের করতে পারবো। আর ওরারার এসব কথা শুনে জ্যাক সেখানে হাসতে শুরু করে আর বলে, আজ আমি এখানে কি দেখছি, একটা উইচ আরেকটা পার্সনকে বাঁচাচ্ছে। তখন জ্যাক ওরারাকে বলে, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি এই ছেলেকে এখান থেকে বের হতে দেব। তখন ওরারা জ্যাককে জিজ্ঞেস করে, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? তখন জ্যাক বলে, তোমার মেমোরি ইনকমপ্লিট, আর তোমার জন্যই আমাদের শিডিউল অনেক পিছিয়ে আছে, এর কারণ তুমি আমাদের সাথে কোঅপারেট করতে চাচ্ছ না। আর এইসব কথা শুনে ওরারা তার কথায় যখন রাজি হয়ে যাবে তখনই কাগনো তাকে থামায় আর বলে, আমি কি এখানে কিছু বলতে পারবো?
তখন ওনারা বলে তুমি এখানে কিছুই বলবে না, কারণ এখানে আমি তোমাকে বাঁচানোর জন্য এসব কিছু করছি। তখন কাগনও বলে আমার এখানে তোমার কোনো সাহায্যের দরকার নেই। তোমার কি মনে হয় আমি কি এই ব্যাটেল হেরে যাব? এইসব কথা শুনে জ্যাক বলে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি দেখছো না এখানে কি হচ্ছে? তুমি যদি এখানে আমাদের কাজের মধ্যে না আসো তাহলে আমি তোমাকে এখান থেকে যেতে দেব। এই কথা শুনে কাগনও বলে আমি তোমাকে একবার বলেছি না আমার এখানে তোমার কোনো সাহায্যের দরকার নেই। এই কথা শুনে জ্যাক অনেক বেশি রেগে যায় আর সে অলিভারকে কাগনোকে মারার অর্ডার দিয়ে দেয়। আর এরই সাথে অলিভার সেখানে অনেক স্পিডে এসে কাগনোর বডির ভেতর তার শট ঢুকিয়ে দেয়। আর এরই সাথে কাগনো সেখানে হাসতে শুরু করে। আর তখন আমরা দেখতে পারি কাগনোর সেই চোখ খুলে যায়, যেই চোখ সে এতক্ষণ পর্যন্ত বন্ধ করে রেখেছিল। আর এরই সাথে কাগনো বলে আমি তোমাকে ধরে ফেলেছি। আর কাগনোর এই কথার সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।